একটি প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে তোমরা 50টি প্যারাগ্রাফ লিখতে পারবে আজকে আমি সেই বিষয়টা ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা অনেকেই ক্লাস 9 অথবা ক্লাস 10 অথবা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো। সো আজকে আমি তোমাদের সাথে সোশ্যাল প্রবলেম অর্থাৎ সামাজিক সমস্যা রিলেটেড তোমাদের বইয়ে যে প্যারাগ্রাফগুলো আছে যেগুলো বিগত বছরে আসছে, যেমন ধরো লোডশেডিং আছে, ট্রাফিক জ্যাম আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে, এনভায়রনমেন্ট পলিউশন আছে, এয়ার পলিউশন আছে, ড্রাগ এডিকশন আছে। তোমরা যদি একটু দেখো এগুলো কিন্তু ভাইয়া বিগত বছরে আসছে। এগুলা জাস্ট একটা মুখস্থ কইরা কিভাবে এই সবগুলো তোমরা লিখতে পারবে আজকে আমি সেই বিষয়টা তোমাদেরকে শিখায় দেব। এখন অনেকেই তোমরা বলবা যে ভাইয়া এগুলো লিখলে তো স্যাররা ফুল মার্ক আমাদেরকে দিবে না। সো এই জন্য এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদেরকে একটা সিস্টেম শিখায় দেব, যেই সিস্টেম অনুযায়ী তুমি যদি লিখতে পারো তাহলে দেখবা স্যাররা ফুল মার্ক দিতে বাধ্য। অবশ্যই তোমাকে ফুল মার্ক দিবে, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাতে এখানে দেখো আরেকটা কথা আমি শুরুতে বলে রাখি যে ভাইয়া তোমাদের কিন্তু সবারই কম্পোজিশন আছে অর্থাৎ এসে আছে। সো এই এসের ক্ষেত্রেও কিন্তু তোমরা যদি এগুলো টানা মুখস্থ করতে পারো এগুলো কিন্তু ওই এস এর ক্ষেত্রে অর্থাৎ কম্পোজিশনের ক্ষেত্রেও কিন্তু ভাইয়া তোমরা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো শুরুতে এই জায়গাতে দেখো এখানে আমি কিন্তু দুইটা অংশ কিন্তু লিখেছি। এখানে শুরুতে আমি কিন্তু ইংরেজি সেন্টেন্সগুলো লিখেছি আর নিচে কিন্তু এগুলোর অর্থ লিখেছি। তুমি যদি অর্থ সহকারে একবার ধরতে পারো তাহলে দেখবা মুখস্থ খুব তাড়াতাড়ি হবে। তুমি তো এগুলো তোমার মুখস্থ করতে হবে, কিন্তু ভাইয়া তুমি অর্থ সহকারে বুঝে বুঝে যদি তুমি একবার পড়ো তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি তুমি সহজে ধরতে পারবা এবং এটা খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো শুরুতে এখানে কি লিখেছি, দেখো বিষয় একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। আগে তুমি অর্থ পড়বা। কি পড়বা ভাইয়া? আগে তুমি অর্থ পড়বা, তারপর তুমি এই ইংরেজি সেন্টেন্স পড়বা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এটা খুব ইজিলি দেখবা তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো তাহলে ড্যাশ টপিক, এই টপিক মানে এখানে তোমার বিষয়টা লিখতে হবে, যেই বিষয়টা সম্পর্কে তোমার প্যারাগ্রাফটা আসবে ওটা সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে। ড্যাশ ইজ দ্য গ্রেট, এর একটা বড় এন্ড এবং হার্মফুল। হার্মফুল অর্থ হচ্ছে ভাইয়া ক্ষতিকারক আর প্রবলেম অর্থ হচ্ছে কিন্তু সমস্যা। তাহলে মিলাও, ড্যাশ ইজ এ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম, এটা একটা বড় এবং ক্ষতিকারক সমস্যা। ক্লিয়ার ভাইয়া এতটুকু? আচ্ছা, এবার দেখো এটা শুধু আমাদের দেশের জন্যই নয়, অন্যান্য দেশের জন্য সাধারণ ব্যাপার। আগে তুমি বাংলাটা পড়বা, তারপর তুমি ইংরেজি পড়বা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা ব্যাপার নয় ফর আওয়ার, দেখো ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা কোনো ব্যাপারই নয় ফর জন্য, ফর আওয়ার ওন কান্ট্রি, আমাদের দেশের জন্যই শুধু ব্যাপার নয় বরঞ্চ দেখো অন্যান্য দেশের জন্য সাধারণ ব্যাপার। সো বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, অন্যান্য দেশের জন্য একটা সাধারণ ব্যাপার। ওকে, তাহলে ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রি, এটা শুধু আমাদের দেশের জন্য একটা সাধারণ ব্যাপার না, এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখবে মানে ধরো সাপোজ ট্রাফিক জ্যাম বা অন্য কোনো সমস্যা এটা অন্যান্য দেশেও কিন্তু আছে। ওকে, এরপর দেখো এই যে বিষয় আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করে। তাহলে এখানে দেখো এই যে টপিকটা, যেই বিষয় তুমি লিখবা এই টপিকটা ডিস্ট্রয়িং, ডিস্ট্রয়িং অর্থ হচ্ছে কি ভাইয়া? ধ্বংস করে। তাহলে এটা ধ্বংস করে আওয়ার সোশ্যাল পিস, সোশ্যাল অর্থ হচ্ছে সামাজিক, পিস অর্থ হচ্ছে শান্তি। তাহলে আওয়ার সোশ্যাল পিস, আমাদের সামাজিক শান্তিটাকে কি করে থাকে? ধ্বংস করে থাকে। এন্ড এবং হ্যাপিনেস, হ্যাপিনেস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া সুখ। তাহলে এখানে দেখো এই যে দেখো শান্তি ও সুখ কি করে থাকে? নষ্ট করে থাকে। ওকে, এরপরে দেখো ভাইয়া দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যা খুবই উদ্বেগজনক। ওকে, তাহলে দেখো ডে বাই ডে অর্থ কি? দিন দিন, দিন দিন, ডে বাই ডে ইট ইজ গোয়িং, এটা যাচ্ছে, গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল। কন্ট্রোল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ, আওয়ার অর্থ হচ্ছে আমাদের। তাহলে ডে বাই ডে প্রতিনিয়ত বা দিন দিন ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। গো অর্থ যাওয়া, তাহলে গোয়িং আউট বাইরে চলে যাওয়া। ওকে, সো ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুইচ, হুইচ অর্থ হচ্ছে যেটি। তোমরা বলো ভাইয়া হুইচ অর্থ তো কোনটি? যদি সেন্টেন্সের মাঝখানে বসে তখন কিন্তু এটা যেটি অর্থে প্রকাশিত হয়। ওকে, দেখো হুইচ যেটি ইজ ভেরি অ্যালার্মিং, যেটা খুবই উদ্বেগজনক। দেখো যা খুবই উদ্বেগজনক। এরপরে দেখো এই সমস্যা রেখে আমরা আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করতে পারি না। তাহলে দেখো লাইনটা কি হবে? কিপিং অর্থ হচ্ছে, কিপ অর্থ হচ্ছে রাখা, তাহলে কিপিং দিস প্রবলেম অর্থ হচ্ছে কি এই সমস্যা রেখে। ওকে, তাহলে কিপিং দিস প্রবলেম এই সমস্যা রেখে উই ক্যান নট, আমরা পারি না ইমাজিন করতে। ইমাজিন অর্থ হচ্ছে
কল্পনা। ওকে, তাহলে উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না আমাদের পিস, আমাদের শান্তি, পিস অর্থ শান্তি, এন্ড এবং হ্যাপি লাইফ, সুখী জীবন। এই সমস্যাটা রাইখে তুমি কি সুখী জীবন কখনো কল্পনা করতে পারো না? এটাই বলছে যে কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটা রেখে উই ক্যান নট ইমাজিন, আমরা আসলে কল্পনা করতে পারি না আমাদের পিস, শান্তি এন্ড এবং হ্যাপি লাইফ, আমাদের সুখী জীবন আমরা কখনো কল্পনা করতে পারি না। আচ্ছা, এরপরে দেখো, যদিও এই যে টপিকটা লিখেছি, যে টপিকটা নিয়ে তুমি মানে হচ্ছে লিখবা, যে প্যারাগ্রাফটা আসবে সেটা টপিক সমাজ থেকে সম্পূর্ণরূপে এই সমস্যাটি অপসারণ করা খুবই কঠিন, কিন্তু আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। ওকে, তাহলে দেখো কি হবে, দো অর্থ হচ্ছে কি ভাইয়া যদিও, যদিও এই টপিকটা তুমি লিখে দিবা, যেটা নিয়ে তুমি লিখবা। হ্যাঁ, তো ট্রাফিক জ্যাম আসলো, লোডশেডিং আসলো, এখানে লিখে দিবা দো যদিও এই টপিক ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন। টু রিমুভ অর্থ হচ্ছে কি দূর করা, অপসারণ করা, তাহলে একসাথে মিলাও, দো যদিও ড্যাশ ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন, টু রিমুভ দূর করা, দিস প্রবলেম এই সমস্যাটা টোটালি সম্পূর্ণভাবে। একসাথে এখন মিলাও, দো যদিও টপিক ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন, টু রিমুভ দিস প্রবলেম এই সমস্যাটা দূর করা, টোটালি সম্পূর্ণভাবে দূর করা খুবই কঠিন। আচ্ছা, ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে, ফ্রম অর্থ হচ্ছে হতে, ফ্রম দ্য সোসাইটি সমাজ হতে, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, কিন্তু যে কোনো মূল্যে, এনি কস্ট যে কোনো মূল্যে কিন্তু আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ট্রাই, চেষ্টা করতে হবে। ক্লিয়ার ভাইয়া? এতটুকু একেবারে অর্থ সহকারে তোমরা বুঝতে পেরেছো? মেইন এসে কিন্তু ভাইয়া অর্থটা জানা, তুমি অর্থটা আগে পড়বা, আগে অর্থ পড়বা, তারপর তুমি ইংরেজি পড়বা, দেখবা খুব সহজে তুমি ধরতে পারবা। তো আমি আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, সো অনেকে বলো ভাইয়া অতটুকু কি শেষ? না, আরেকটু আছে, একটু লিখতে হবে, যেহেতু প্যারাগ্রাফে তুমি লিখবা, তুমি কম্পোজিশনও লিখবা, সেহেতু একটু বড় করে তো তোমার লিখতে হবে, নিম্নত 2টা পৃষ্ঠা লিখতে হবে, তাই না? তো দেখো, এরপর আসি, এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। তাহলে দেখো, উইদাউট অর্থ হচ্ছে ছাড়া, উইদাউট অর্থ হচ্ছে কি ছাড়া, উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম অর্থ কি এই সমস্যাটি দূর করা ছাড়া। ওকে, রিমুভ অর্থ হচ্ছে দূর করা, তাহলে দেখো উইদাউট রিমুভিং দূর করা ছাড়া অ্যাকুইট প্রবলেম এই যে সমস্যার কথা, পিপল ক্যান নট অর্থাৎ জনগণ বা পিপল লোকজন ক্যান নট পারে না গেট রিলিফ, রিলিফ অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া স্বস্তি, তারা স্বস্তি পেতে পারে না। দেখো, এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। আমি আবারও বলি, উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম, এই অ্যাকিউট অর্থ হচ্ছে তীব্র, আর প্রবলেম অর্থ সমস্যা। ওকে, তাহলে উইদাউট রিমুভিং অর্থাৎ দূর করা ছাড়া দিস অ্যাকুইট প্রবলেম এই তীব্র সমস্যা, পিপল ক্যান নট গেট রিলিফ, পিপল জনগণ ক্যান নট পারে না গেট রিলিফ স্বস্তি পেতে পারে না, এটা বাস্তব কথা। আচ্ছা, পরে দেখো, সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চায়, তাহলে দেখো এভরিবডি প্রত্যেকে ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, এভরিবডি প্রত্যেকে ওয়ান্টস চায়, এ গুড সলিউশন ভালো একটা সমাধান চায়, ফর দিস প্রবলেম এই সমস্যাটার জন্য ভালো একটা সমাধান চায়। ওকে, লাইনটা মিলাও, এভরিবডি ওয়ান্টস সবাই চায়, এ গুড সলিউশন ভালো একটা সমাধান চায়, ফর দিস প্রবলেম এই সমস্যাটার। ওকে, আচ্ছা, এরপরে আসি, দেখো তো এরপরে দেখো এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে, যে সরকারের পাশে থেকে এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে, মানে হচ্ছে বিসাইড পাশাপাশি, গভট অর্থ হচ্ছে সরকারের কথা বলেছে, গভ শুড অর্থাৎ সরকারের উচিত, কাম ফরওয়ার্ড এগিয়ে আসা, সরকারের এগিয়ে আসা উচিত, টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যাটা কাটিয়ে উঠতে। ওকে, ওভারকাম দিস প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, এই সমস্যাটা কাটিয়ে উঠতে। ঠিক আছে, কার আসা উচিত? সরকারের আসা উচিত। ওকে, আচ্ছা, এরপরে আসি, দেখো পরে কি হবে, এরপরে যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করেছে তাদের আইন বাহিনীকে গ্রেফতার করতে হবে, মানে বিষয়টা হচ্ছে লেখাটা একটু ক্লিয়ার হয় নাই, যে যারা আসলে এই সমস্যাটা সৃষ্টি করেছে অর্থাৎ আইনিভাবে পদক্ষেপ নিতে হবে, এই কথাটাই বলছে। দেখো, দ্য ল ফোর্স, এই যে দেখো আইনের কথা বলেছে, ফোর্স অর্থাৎ এজেন্সি শুড অ্যারেস্ট দেম তাদেরকে অ্যারেস্ট করা উচিত, হু অর্থ যে, তোমরা বলবা ভাইয়া হু অর্থ তো কে, যখন সেন্টেন্সের শুরুতে হু বসে তখন অর্থ হবে কে, বাট যখন মাঝখানে বসবে তখন যে অর্থে ব্যবহৃত হয়, হু যে, যে হু আর ক্রিয়েটিং, ক্রিয়েট অর্থ হচ্ছে সৃষ্টি করা, যে সৃষ্টি করেছে দিস কাইন্ড অফ প্রবলেম এই সমস্যাটা, মানে এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে।
তোমার পক্ষে যদি কঠিন হয় তাহলে এই লাইনটা লেখা লাগবে না। সো আমি আশা করি অর্থ বললে তোমার কাছে সহজ লাগবে। ওকে, এরপরে দেখো ড্যাশ, এই যে বিষয় জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব। তাহলে দেখো এই যে টপিকটা, যে টপিকটা নিয়ে এতক্ষণ পর্যন্ত লেখছো, সো ড্যাশ ইজ পসিবল। পসিবল অর্থ হচ্ছে সম্ভব, এটা সম্ভব টু রিমুভ, দূর করা, বাই ক্রিয়েটিং, সৃষ্টি করার মাধ্যমে, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা। পাবলিক অর্থ হচ্ছে কি পাবলিক অ্যাওয়ারনেস, এটাকে বলা হয় জনসচেতনতা। সো ড্যাশ ইজ পসিবল, এটা সম্ভব টু রিমুভ, রিমুভ অর্থাৎ দূর করতে, বাই ক্রিয়েটিং, সৃষ্টি করার মাধ্যমে, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এটা দূর করা সম্ভব। আচ্ছা এবার দেখো, তাই আরো ভালো সমাধান পেতে আমাদের আরো সক্রিয় হওয়া উচিত। সো অতএব বা অতঃপর উই শুড বি মোর অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়, উই শুড বি অর্থ হচ্ছে ভাইয়া উচিত। সো উই শুড বি, আমাদের উচিত কি মোর অ্যাক্টিভ, অধিকতর সক্রিয় হওয়া, টু গেট, পাওয়ার জন্য, এ বেটার সলিউশন, ভালো একটা সমাধান পাওয়ার জন্য আমাদের আসলে সক্রিয় হওয়া উচিত। তো আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। এখন আসলে যে বিষয়টা তোমাদের সাথে বলবো যে ভাইয়া, সেটা হচ্ছে যে তোমরা কিভাবে ফুল মার্ক তুলবে, প্যারাগ্রাফে একেবারে ফুল মার্ক কিভাবে তুলতে পারবে। সো এই সিস্টেমটা আমি তোমাদেরকে এখন শিখাই দেবো। দেখো ভাইয়া, এখানে ধরো সাপোজ যেই প্যারাগ্রাফটাই আসবে তোমার হচ্ছে পরীক্ষাতে, ধরো সাপোজ আসলো লোডশেডিং বা ট্রাফিক জ্যাম আসলো, অথবা এয়ার পলিউশন আসলো, অথবা ড্রাগ এডিকশন আসলো, অথবা ডিফরেস্টেশন আসলো, যে কোনো একটা প্যারাগ্রাফ, যেই প্যারাগ্রাফটাই আসুক না কেন ভাইয়া, তোমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম দুইটা লাইন সুন্দরভাবে কিন্তু ভাইয়া তোমার মুখস্থ করে যেতে হবে। সো এখানে তোমাদের বিগত বছরে যতগুলো আছে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো তোমার কি করতে হবে ভাইয়া, প্রত্যেকটা প্যারাগ্রাফের দুইটা লাইন কিন্তু তোমার মুখস্থ করে যেতে হবে। এখন তুমি তাহলে কি করবা, ধরো তুমি দুইটা লাইন মুখস্থ করলা, প্রথমে ধরো সাপোজ আসলো ট্রাফিক জ্যাম আসলো, এখন তুমি এই ট্রাফিক জ্যামের প্রথম দুইটা লাইন বই থেকে সুন্দরভাবে বাসা থেকে মুখস্থ করে গেছো। সো ট্রাফিক জ্যামটা আসলো, এরপর তুমি কি করবা, ওই দুইটা লাইন সুন্দরভাবে আগে লিখবা। এরপরে ভাইয়া কি করবা, এরপর আমি যা বলেছি এখানে যা লিখে দিয়েছি এগুলা কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাইয়া তোমার লিখতে হবে। এরপরে যদি তোমার ইংরেজি বানিয়ে লেখার যদি কোনো থাকে, যদি তুমি পারো বানিয়ে লিখতে, তাহলে একটু বানিয়ে ভাইয়া তুমি লিখে দিবা, হয়তো বা এগুলোর মাঝখানে বা লাস্টের দিকে একটু ভাইয়া তুমি বানিয়ে লিখে দেবা, তাহলে দেখবা স্যারেরা ফুল মার্ক অবশ্যই কিন্তু ভাইয়া দিবে। ঠিক আছে, বিশেষ করে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এটা হয়ে থাকে যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সবার পেপার কিন্তু একুরেটলি তারা দেখে না, তারা একটা প্যারাগ্রাফের 2 থেকে 3, 4, 5 লাইন পড়ে, 4 থেকে 5টা লাইন পড়লে একজন টিচার বুঝতে পারে যে আসলে সে আসলে কি বোঝাতে চাচ্ছে প্যারাগ্রাফটা দ্বারা, বা এর ভিতরে কি লেখা আছে সে বুঝতে পারে। সো প্রথম 2-3টা লাইন যদি তুমি বই থেকে একটু কষ্ট করে 2টা লাইন যদি মুখস্থ করে যাও, এরপর যদি এগুলো লেখা শুরু করো, অবশ্যই স্যারেরা ফুল মার্ক দিবে। ঠিক আছে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এভাবে কিন্তু প্যারাগ্রাফের অনেকগুলো টাইপ আছে। আজকে আমি তোমাদেরকে শিখাইলাম জাস্ট সমস্যা রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো তোমরা কিভাবে লিখবা। সো আরো অনেকগুলো টাইপ আছে, আমি সামনে তোমাদের জন্য নিয়ে আসতেছি। সো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।